সালামু আলাইকুম। রাবি কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখানে ডিম নিলাম 3টে। এগুলা অল্প ময়লাগুলা ডিমের মধ্যে ছিল। ডিমের ভিতরে ডিমটা ফেটে নিব। এখানে চিনি দিয়ে দিব, গুঁড়ো করা চিনি আছে, পাটায় বেটে নিছি। চিনি কম বেশি করে নিতে পারেন। এখানে লবণ আছে স্বাদ মতো, বেকিং পাউডার, বেকিং পাউডার নিছি হাফ চা চামচ, বেকিং এর পাউডারের অর্ধেক নিছি বেকিং সোডা। ডিম আর চিনি মিশিয়ে নিয়েছি ভালো করে, আর এই যে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ। এখন তেল দিয়ে দিব হাফ কাপ। এগুলো মিশিয়ে নিব ভালো করে। চিনি গুঁড়ো করলে তাড়াতাড়ি মিশে ডিমের সাথে, ডিম চিনি একসাথে। গোটা দিলে দেরিতে মিশিয়ে আটা দিয়ে দিব। এগুলো দিয়ে দিব, দিয়ে মিশাতে থাকবো ভালো করে। গুঁড়ো দুধ 2 চামচ, এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এরকম হয়েছে ব্যাটারটা, ভালো করে ফেটে নিয়েছি। এই যে ভালো করে ফেটে নিয়েছি, সব মিশিয়ে গেছে একদম। আমার সময় নিয়ে করতে হয়েছে, মিশিয়ে নিতে হয়েছে, কারণ আমার তো কাটা চামচ হাত দিয়ে করছি অনেকক্ষণ পর্যন্ত। ভালো করে না মিশালে ভালো হবে না কেকটা। এভাবে মিশিয়ে নিব। এখন এটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এই টিফিন বাটি ছিল এখানে, এই যে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, একটু ভিতরে দিয়ে দিব। একটা কাগজ কেটে নিছি গোল করে, এখন এটা দিয়ে দিব এখানে। হয়ে গেছে। এটার মধ্যে এখন ঢেলে দিব, উপর থেকে দিব। যেন কোনো বাতাস যেন না থাকে, উপর থেকে দিলে ভালো। এই যে নিয়ে নিছি, একটু ট্যাপ করে নিব, ভিতরে যেন কোনো বাতাস না থাকে। এই যে এটা প্রি হিট করে নিয়েছি, সাথে এটা 5 মিনিট প্রি হিট করে নিয়েছি। এখন এটা বসিয়ে দিব এমনি দিয়ে, ঢাকনাটা দিব। টিফিন বাটি ছিল, টিফিন বাটি ঢাকনা। তারপরে এটা দিব। এই ছিদ্রটা এখানে এটা বন্ধ করে দিব, এভাবে বাতাস না যায়, ভিতরে বাইরে না যায়। আর 20 মিনিট করে দেখবো। দেখি কি অবস্থা। ভিজে হয়ে গেছে, দারুণ ফুলছে। আধা ঘন্টা হয়ে গেছে, 20 মিনিটের কথা বলছি, আধা ঘন্টাই হয়েছে। এখন দেখি কাঁচা আছে কিনা।
পরিষ্কার, কিছুই নাই কাঁচা, একদম পরিষ্কার এসেছে, দেখছেন? হ্যাঁ, একদম পরিষ্কার।